এবং সবাই পরিশ্রম করেন, 4 ঘন্টা 5 ঘন্টা যত ইচ্ছা পরিশ্রম করেন, আমি সবকিছু দেখাই দিব। ওকে, আমি এটাকে শেষ করি, যেটা বলতেছিলাম। এই যে এখানে আমরা আমরা যখন এই যে এখানে দেখতে পাচ্ছি যে একটা জব দেখতে পাচ্ছি 100%। 100% মানে কি, উনি ওনার সাথে কথা, মানে যে যার সাথে কথা বলেছে সে মানে আমরা হচ্ছে সেলার, আর যারা কাজ দেয় তারা কি বলে, তারা হচ্ছে বায়ার। সেলার মানে কি আমাদের ফার্স্টে বুঝতে হবে। সেলার মানে যারা আমাদেরকে আহ সেলার মানে কি, সেলার মানে আহ, যারা কাজ করে। আর বায়ার মানে কি, যারা কাজ দেয়। আমরা তো কাজ করব, আমাদের কি বলে সেলার। আর ওনাদের কি বলে বায়ার। বায়ার মানে ওরা আমাদেরকে কাজ দেবে, এটা আমরা মাথায় রাখি। এখানে 100% মানে কি, সেলারদের সাথে। সেলার মানে কি, আমরা হচ্ছে সেলার। আমার আমার মানে আমার মানে যার সাথে মেসেজ করেছে, যার সাথে কথা বলেছে, তার সাথে তাকে কাজ দিয়েছে এবং মানে তার সাথে কোনো ঝামেলা করেনি, সেক্ষেত্রে এখানে 100% আছে। মানে তার ব্যবহার, সব কথাবার্তা, সব সব দিক থেকে আহ, একদম খুবই ভালো। 100% মানে খুবই ভালো। এখানে বেশিরভাগ 90% থাকে, 95% থাকে, 80% থাকে, সেক্ষেত্রে খুবই ভালো। এবং উনি 17জন ফ্রিল্যান্সারকে দিয়ে কাজ করাইছে। 17 জন আপনি একজনকে দিয়ে করাতে পারে, বা 17 জন আলাদা আলাদা মানুষকে দিয়ে করাতে পারে, কিন্তু ওনার 17 জনে বেশি কাজ কাজ করাইছে। আমরা যখন কাজ করার পর একটা রিভিউ রেটিং দিই না, ওনাদেরকেও রিভিউ রেটিং দিয়েছে। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ওনার সাথে মেসেজ, উনি কিছু প্রুফ চাইতেছে, ওনাকে কিছু প্রুফ দেওয়া হয়েছে। আপনি দেখবেন যে কিছু কিছু বিষয়ে আপনি প্রুফ সেগুলো পাবেন না। এই যে প্রুফগুলো কিন্তু আমার আলাদাভাবে আমি নিয়ে আসছিল না, অ্যাডস ক্যাম্পেশন নিয়ে আসছিল না। আমি কিন্তু এগুলো গুগল থেকে আহ, সংগ্রহ করে দিলাম। আপনি লিড জেনারেশনের সিম্পল আপনি পাবেন। মনে করেন যে লিড হ্যাঁ জেনারেশন লিড জেনারেশন সিম্পল লিখে সার্চ করবেন। আমি দেখাচ্ছি তাই বলে কি আপনি আবার সিম্পল সংগ্রহ করে সেটা ব্যবহার করেন না। নিজে পরিশ্রম করে তৈরি করবেন। লিড জেনারেশন সিম্পল ইমেজ লিখে সার্চ করবেন। এগুলো কিন্তু সবকিছু লিড জেনারেশন এখানে আসতেছে না। এই যে এখানে আমরা এখানে লিখি www ফাইবার বা আপওয়ার্ক। ফাইবার লিখলে চলে আসবে। ফাইবারে যে অনেকে লিড জেনারেশন এই যে করেছে, লিড জেনারেশন এই যে লিড জেনারেশন, এই যে ইনাদের গিগের যে এগুলো স্ক্রল করলে আমরা নিচের দিকে সিম্পল পাবো আমরা। এখান থেকে গিগ গিগ দেখতে পাচ্ছি। এখানে এই স্যাম্পল গুলো গুগল থেকে সংগ্রহ করে ক্লায়েন্টকে বিশ্বাস অর্জন করতে হবে। ফার্স্টে ক্লায়েন্টকে বিশ্বাস অর্জন করাতে হবে, তারপরে দেন ওনার সাথে আরো মেসেজ। উনি এটা 1 মাসের জন্য করতে চাচ্ছে, প্রায় $30 করে দিবে। ওনার সাথে আরো কথা বিস্তারিত। এখন সবকিছু কথা ফাইনাল। এখন উনাকে একটা রিকোয়েস্ট, উনি রিকোয়েস্ট রাখতে বলছে। আমি বলছি রিকোয়েস্ট চলে গিয়েছে, উনি একটা অ্যাকসেপ্ট করলে কাজটা টাইম কাউন্ট হবে। তারপরে যে ইনভয়েসে গিয়ে কাজ জমা দিতে হবে। ওকে, ফার্স্টে ফার্স্টে আমাদের টার্গেট থাকবে যে একটা মানুষের সাথে আমি 2 মিনিট 3 মিনিট কথা বলবো, আর দুইটা একটা মেসেজ আমরা করব, যেভাবে হোক কথা বলবো। আপনি ফার্স্টে আমাদের টার্গেট থাকবে যে আমরা তাকে কথা বলাবো। দ্বিতীয় টার্গেট থাকবে যে তার সাথে আমি 2 মিনিট 1 মিনিট কথা বলবো, মানে ফোনে কথা না, মেসেজের মাধ্যমে কথা বলবো। আপনার সাথে যখন দু একটা কথা বলবে, বা আপনি পুরো একটা আলাদা তার একটা মানে টান আসবে, এবং সে আপনাকে কাজ দিয়ে দিবে। তো 3 নাম্বার টার্গেট থাকবে যে আমরা তার থেকে কাজ নেব, ইনকাম করব। ওকে, ফার্স্টে থাকবে যে তার সাথে দু একটা কথা বলবো, এবং দ্বিতীয় অপশন থাকবে যে মানে তার সাথে কয়েকটা মেসেজ করবো এবং তার প্রবলেম গুলো জানবো এবং তাকে বুঝাবো যে আমি এক্সপার্ট। ওকে, এগুলো নিয়ে আলোচনা করব। এই মার্কেট প্লেসটা অনেক ভালো, এবং এইখানে অনেক জব ইনভাইটেশন আছে, প্রচুর জব ইনভাইটেশন আসে। আপনি জবে অ্যাপ্লাই না করলেও এখানে প্রচুর জব পাবেন। এই যেখানে এখানে আরো অনেকগুলো ছিল, এগুলো কয়েকদিন পর পর হারাই যায়। মানে যখন 1 মাস বা কয়েকদিন হয়ে যায়, তখন এগুলো হারাই যায়। এইগুলো সব ক্লায়েন্ট। ওকে, এগুলো আপনি এখানে কাজের জন্য আপনাকে অফার করবে। এখানে সব ক্লায়েন্ট, এখানে $50। এই যেখানে এবং এই যে এই মেয়েটা দেখতেছেন না, এই যে ইনি দেখেন, যারা জবে অ্যাপ্লাই করে তারা কিন্তু সব অ্যাপ্লাই করে, এবং বেশিরভাগই মানুষ এখানে আহ, বাংলাদেশে খুব কম, অন্যান্য দেশের বেশি। এই মার্কেট প্লেসটা অনেক ভালো, সব মার্কেট প্লেসই ভালো, আপনি যেখানে টিকতে পারবেন। ওকে, আমরা যেটা নিয়ে কথা বলতে চাই। ওকে, ওকে, ফাইবার অ্যাকাউন্ট আপওয়ার্ক অ্যাকাউন্ট আছে, সবার আছে, কারোর আছে? ফাইবার অ্যাকাউন্ট ওপেন আছে, নিউ অ্যাকাউন্ট? আমার কথা শোনা যাচ্ছে? ওকে, আপনি তো ফাইবার অ্যাকাউন্ট আছে, রাইট?
ওকে, আমি মাইক আনমিউট করে আমি কথা বলি। আমরা আমরা এখানে আহ, আমরা যারা ফোন থেকে কাজ করতে চায় বা করার ইচ্ছা, তাদের জন্য পিপল পার আওয়ার ভালো। এবং যারা ল্যাপটপ থেকে পিসি থেকে যারা ওকে, যারা ল্যাপটপ থেকে পিসি থেকে কাজ করতে চায় তাদের জন্য পিপল পার আওয়ার মার্কেট প্লেসটা ভালো। ওকে, আমরা ফাইবার লিখে সার্চ করি। ফাইবার, আমরা ফার্স্ট আগে ফাইবার লিখে সার্চ করি। ফাইবার লিখে সার্চ করার জন্য www, তিনটে ডাব্লিউ লিখবো, তারপরে ফাইবার লিখে সার্চ করবো। ওকে, fiverr.com। fiverr.com লিখে সার্চ করার পর এই যেমন একটা ওয়েবসাইট আসবে, আমরা এই ওয়েবসাইটে ফার্স্টে প্রবেশ করব। প্রবেশ করায় এমন একটা ইন্টারফেস, এখানে এমন একটা ইন্টারফেস, এখান থেকে আমরা সার্চ করব। সার্চ করার জন্য এই যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে সার্চ করব। এখানে মনে করেন যে ডাটা এন্ট্রি লিখে সার্চ করলাম, বা লিড জেনারেশন ডাটা এন্ট্রি। লিড জেনারেশন ডাটা, ডাটা এন্ট্রি লিড জেনারেশন। ওকে, ডাটা এন্ট্রি লিড জেনারেশন লিখে আমরা সার্চ করলাম। এই যে ডাটা এন্ট্রি লিড জেনারেশন লিখে সার্চ করলাম, একদম এটা চলে আসলো। ওকে, আমরা আজকে আপওয়ার্কের এই মানে এই কাজটা একটু ধারণা দিব, এবং ডাটা এন্ট্রির কাজগুলো আমরা কোথায় থেকে পাবো এবং কিভাবে ক্লায়েন্টকে ইমপ্রেস করে এই কাজগুলো খুব সহজে আমরা নেব, এই বিষয়ে ধারণা দেওয়া হবে। ওকে, মানে টোটালি কমপ্লিট করার চেষ্টা করবো ডাটা এন্ট্রি বিষয়ে সাবজেক্টটা আজকে। আমরা আগে দেখবো যে এই কাজটা কেমন কি এবং এই কাজগুলো কোথায় থেকে পাবো। এটা হচ্ছে আমাদের এখানে ডাটা এন্ট্রি লিখে ফাইবারে সার্চ করলাম। সার্চ করার পর এখানে দেখতে পাচ্ছি প্রায় এখানে 24,000 মতো কাজ ছাড়া আছে। 24,000 মতো কাজ ছাড়া আছে। এখানে আমরা এখানে যে সেলারে গিয়ে ক্লিক দিয়ে অনলাইন, অনলাইনে প্রায় 1771টা মানুষ এখন অনলাইনে আছে। মানে সবাই তো অ্যাক্টিভ না, অনেকে অ্যাকাউন্ট কিট করে রেখে চলে গিয়েছে, কাজ করে না, বা কাজ পাইতেছে না, অনেক রকম সমস্যা, বা তারা করতে ভালো লাগতেছে না, এরকম অনেকে। তাহলে অ্যাক্টিভ পার্সন আছে, অ্যাক্টিভ আছে প্রায় 1700 জন মতো। অ্যাক্টিভ আছে এখন 1700 জন মতো আছে। কিছুক্ষণ পর আবার 10 জন আসবে, আবার 20 জন আসবে, আবার 100 জন আসবে, আবার 200 জন আসবে। মানে এখন অনলাইন আছে, আমরা যখন ফেসবুকে থাকি অনলাইন থাকি না, এখন অনলাইন আছে 1700 জন মতো। ওকে, এই যে 1600, এখন আরো কমে গেছে, 1600 জন মতো অনলাইনে আছে, এবং অনলাইনে যাবে আসবে এরকম। মনে করেন যে এখানে প্রায় 3000 মতো এখানে লোক এখন ডাটা এন্ট্রি নিয়ে এখন তারা অ্যাক্টিভ কাজ করতেছে। দেখেন যে এগুলো মার্কেট প্লেসে ডাটা এন্ট্রির কাজগুলো, এটা হচ্ছে এটা ফার্স্ট পেজ। ফার্স্ট পেজে মার্কেট প্লেসে ডাটা এন্ট্রির কাজগুলো আমরা এখানে, এরা কাজগুলো ছেড়েছে, B2B লিড জেনারেশন এই কাজগুলো ছেড়েছে। আমরা এখানে কাজগুলো ছেড়েছে, ফাইবারে কাজগুলো ছেড়েছে। আমরা ডাটা এন্ট্রি সম্পর্কে আর একটু ধারণা দিই এবং এই পার্টটা আজকে টোটালি কমপ্লিট করি, তাহলে এই চ্যাপ্টারটা একদম কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এখানে কি বলতেছে, ওয়েব, এই যে ডাটা এখানে, হ্যাঁ। ওকে, এই যে B2B লিড জেনারেশন। B2B লিড মানে একটা একটা লিড, একটা বিজনেস আর একটা বিজনেসের লিড খুঁজে বের করা হয়, সেটা B2B লিড লিড জেনারেশন বলে। ওয়েব রিসার্চ, কোনো কিছু রিসার্চ করে বের করা হয়, সেটা ওয়েব রিসার্চ বলে। ওকে, ওয়েব রিসার্চ। টার্গেটেড লিড মানে টার্গেটেড কোনো কিছু, টার্গেটেড লিড খুঁজে বের করা, সেটা টার্গেটেড লিড বলে। কপি পেস্টটা একই বিষয়। তারপরে আমরা তাহলে বুঝতে পারছি B2B লিড জেনারেশন কাকে বলে, ডাটা এন্ট্রি যেটা বলে, ওয়েব রিসার্চ একই বিষয়, সবগুলো একই বিষয়, একটা বিষয় একটা নাম, এবং সবগুলো একই বিষয়। ওকে, এবং ডাটা এন্ট্রি, ওয়েব রিসার্চ, তারপরে ডাটা এন্ট্রি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট। ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আমাদের জন্য না, কারণ হচ্ছে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হলে ক্লায়েন্টের সাথে আপনাকে কথা বলতে হবে, ক্লায়েন্টের সাথে সবসময় আপনি যোগাযোগ করতে হবে, অনেক কিছু। সেক্ষেত্রে আপনার জন্য না, আপনাকে ইংলিশে অনেক এক্সপার্ট হতে হবে। ইংলিশে এক্সপার্ট হলে হবে না, আপনি আবার ক্লায়েন্টের সাথে, ক্লায়েন্টের ভাষা বুঝতে হবে, ওরা কিন্তু অনেক ফাস্ট কথা বলে, অনেক মানে এক্সপার্ট হতে হবে। ওকে,
ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওটা আপনার জন্য না। B2B লিড জেনারেশন ইমেল লিস্ট বিল্ডিং, ইমেলগুলো খুঁজে খুঁজে বের করে যেটা আমরা শিটে লিস্ট করি না, এগুলো কে বলে ইমেল লিস্ট বিল্ডিং। ওকে, ওয়েব রিসার্চ, কোনো কিছু রিসার্চ করে বের করা সেটা ওয়েব রিসার্চ বলে। এগুলো সবগুলো আমরা জানলাম, শুনলাম, বুঝলাম। এবং আমরা এখন আপওয়ার্কে যাব, আপওয়ার্কে গিয়ে আমরা একটা কাজ দেখব, দেখে সেই কাজটা আমরা কিভাবে করব, কিভাবে ক্লায়েন্টকে আমরা ইমপ্রেস করব, এবং ডাটা এন্ট্রি কাজগুলো কিভাবে আমরা করব, কিভাবে জমা দেবো, সবগুলো আমরা শিখি। ওকে, আমরা এখন আপওয়ার্কে চলে যাই। আপওয়ার্কে আপওয়ার্কে এখানে আসি, আপওয়ার্কে এসে এখানে আমি আপওয়ার্ক লিখে সার্চ করি, আমার সরাসরি আসছে, আমি সরাসরি প্রবেশ করে যাই। আমি যে অ্যাকাউন্টগুলো দেখাচ্ছি আমি এই অ্যাকাউন্টে কাজ করি না, জাস্ট অ্যাকাউন্টগুলো আছে, মানে কাজ শেখানোর জন্য, পারপাসের জন্য অ্যাকাউন্টগুলো তৈরি করা হয়েছে। ওকে, এই অ্যাকাউন্টগুলোতে আমি কাজ করি না। আহ, এখানে দেখতে পাচ্ছি আপওয়ার্কে, আপওয়ার্কে যেখানে জবে দেখতে পাচ্ছি আপওয়ার্কে অনেক জব, যে জব পোস্ট হচ্ছে, এই যে 21 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, 13 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, যে 3 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, 1 ঘন্টা আগে একটা জব পোস্ট হয়েছে, 38 মিনিট আগে একটা জব পোস্ট হয়েছে, মানে হিউজ পরিমাণ জব পোস্ট হচ্ছে। এখানে আমাদের এই যে এখানে কি বলতেছে লিড জেনারেশন, আমরা এখানে দেখলাম না লিড জেনারেশন, ওই যে এখানে আমরা কি কি শিখে আসলাম ফাইবারে, লিড জেনারেশন কাকে বলে, ডাটা এন্ট্রি কাকে বলে, সবগুলো একই বিষয়। আমরা কোথায় থেকে দেখে আসলাম জানো, এই যে এখানে, এখানে লিড জেনারেশন শিখে আসলাম। লিড জেনারেশন মানে কি, কোনো তথ্য বাবতা খুঁজে বের করে, সেটা লিড জেনারেশন বলে। সব কিছু একই বিষয়, ডাটা এন্ট্রি কাকে বলে, ওয়েব রিসার্চ কাকে বলে, B2B লিড কাকে বলে, সব একই কাজ করতে হবে। আমাদের ভুল, ডাটা এন্ট্রি একটা স্কিল, আপনি যদি 10টা স্কিল বলে 10টা কাজ শেখাবো, সেটা এমন না, একটা কাজ শেখানো 10টা কাজ শেখানো। ওকে ফাইন, আমরা এখন এটা আপওয়ার্কে চলে আসি। আপওয়ার্কে চলে এসে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আপওয়ার্কে চলে এসে আমরা এখানে, হয়ে গেল লিড জেনারেশন, এই যে লিড জেনারেশন দেখতে পাচ্ছি এখানে একটা, এটা একটা $20 জব। আমরা আমাদের ফার্স্টে টার্গেট থাকবে যে আমরা ভাই $500 জব অ্যাপ্লাই করবো না, $500 জব অ্যাপ্লাই করবো না, তারপরে $1000 জব অ্যাপ্লাই করবো না, আমরা ছোট ছোট জবগুলো অ্যাপ্লাই করবো। কারণ হচ্ছে যারা এক্সপার্ট তারা ছোট ছোট জবগুলোতে অ্যাপ্লাই করবে না, তারা বড় বড় জব টার্গেট করবে। যেহেতু আমরা নিউ, সেক্ষেত্রে আমরা সবাই মানে ছোট ছোট জবগুলো, $20, $50, $100, $150, $200 এরকম জবগুলোতে অ্যাপ্লাই করবো। ওকে, আমরা যখন কয়েকটা কাজ পেয়ে যাবো, যখন সামনের দিকে উঠবো, তখন আমরা সেই জবগুলো আমরা ইগনোর করে অন্যান্য জবগুলোতে অ্যাপ্লাই করবো। এবং এটাতে আমরা এই জবটা আমরা পড়বো, পড়ে আমাদের কি বলতেছে, এই কাজটা কি বলতেছে সেটা আমরা আমরা দেখবো। ওকে, 3 ঘন্টা আগে জব পোস্ট হয়েছে, 3 ঘন্টা আগে জব পোস্ট হয়েছে। এটা 3 বার 4 বার 5 বার পড়বেন। ওকে, 3 বার 4 বার 5 বার পড়বেন। এখানে বেশিরভাগ ক্লায়েন্ট কি করে, এখানে লোকেশনটা দিয়ে দেয়। আমাদের ডাটা এন্ট্রি কাজ করতে হলে আমাদের কি কি বিষয় জানা লাগবে, যে টার্গেটের লোকেশনটা কোথায়, টার্গেটের লোকেশন কি ঢাকাতে, না USA, না দুবাই, না মালয়েশিয়ায়, কোন জায়গায়, না ইন্ডিয়ায়। তাহলে আমাদের টার্গেটেড লোকেশন জানা লাগবে। টার্গেটেড লোকেশন এখানে বলে দেয় যে লোকেশন, এখানে কিছু কিছু জবে লেখা থাকে যে লোকেশন, এখানে লোকেশন হচ্ছে USA বা ইন্ডিয়া, যেখানে লোকেশন বলে দেবে সেখানে লোকেশন। এবং কি কি ইনফরমেশন বার করতে হবে, এই কি কি ইনফরমেশন বার করতে হবে, এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, ইমেল অ্যাড্রেস, কোম্পানি ফোন নাম্বার, তারপরে কন্টাক্ট, সোশ্যাল লিঙ্ক মানে কি, মানে ফেসবুকে, ইনস্টাগ্রামে এইসব যদি লিঙ্কগুলো থাকে, অ্যাকাউন্টগুলো থাকে। ওকে, আর কোম্পানি অ্যাড্রেস মানে লোকেশন, এইগুলো বের করতে হবে। এখন আমাদের এইটা আমরা সম্পূর্ণ বুঝতে পেরেছি। এবং এখানে বেশিরভাগই দেওয়া থাকে যে এই জবটা কোন দেশে, মানে USA বা UK, এখানে কোনো কিছু দেওয়া থাকে। এবং জবটা দেওয়া থাকে যে কি কি বিষয়ে কাজটা অ্যাপ্লাই করতে হবে। এখানে দেওয়া থাকলো যে ইউএসএ দেওয়া থাকলে তাহলে ইউএসএ যেতে হবে, ইউএসএ গিয়ে এই যে এইগুলো বের করতে হবে। আর যদি দেওয়া থাকে যে কি দেওয়া থাকে, যদি দেওয়া থাকে যে ইন্ডিয়া, তাহলে ইন্ডিয়া, যে দেশে যে দেশের নাম বলবে সেই দেশে যেতে হবে, সে জবগুলো। মনে করেন যে আমাদের এখানে দেওয়া আছে ইউএসএ, তাহলে আমরা ইউএসএ যাবো, কি এইগুলো বের করবো। তারপর যদি দেওয়া থাকে আমাদের কি বিষয়, রেস্টুরেন্টের হলে রেস্টুরেন্ট, কোম্পানির, যে কোম্পানি একটা ইনফরমেশন দিয়েছে, সে কোম্পানির এটা যেটা বলবে সেটা সবকিছু। এবং আমরা এটা বাংলা থেকে ইংরেজি করব, করে আরো 4-5 বার পড়বো। বাংলা থেকে ইংরেজি করার জন্য ইউটিউবে আর আমার ভিডিও আছে, সেটা দেখবেন, দেখে আপনি খুব সহজে 4-5 বার পড়ে নেবেন, খুবই ভালোভাবে পড়বেন। এখানে এখানে কি বলতেছে আবার একবার পড়বেন। ওকে, কি বলতেছে এখানে, কম কি কি লাগবে সবকিছু 4-5 বার পড়বেন।
ওকে, তারপরে এখানে আমরা এগুলো দেখলাম, জবটা প্রায় ফিক্সড প্রাইস হচ্ছে $20, এবং এখানে প্রায় 10 জন মতো অ্যাপ্লাই করেছে, কারোর সাথে কথা বলিনি এবং কাউকে এখনো কাজটা দেয়নি। মানে এখানে আপনি কম্পিটিশন আছে মানে 10 জন মতো, ওকে, এবং কম্পিটিশন আছে 10 জন মতো। এখানে কিন্তু আমরা এই জবটা আমরা অ্যাপ্লাই করতে পারি, এবং এই জবটা অ্যাপ্লাই করতে হলে কয়েক কানেক্ট খরচ হবে, মাত্র 5 কানেক্ট এই জবটা আমরা অ্যাপ্লাই করতে পারি, ওকে। এবং এখানে ইনি হয়তো ইনি এখন কাউকে কাজ করায়নি, যে এনার কোনো রিভিউ নাই, কিন্তু পেমেন্টটা ভেরিফাই আছে নাকি দেখি। এই যে পেমেন্ট মেথড ভেরিফাই, মানে পেমেন্টটা ভেরিফাই আছে, তাহলে আমরা এই কাজটা করাতে পারি, কোনো সমস্যা নেই, ওকে। হ্যাঁ, পেমেন্ট ভেরিফাই, একটা বিষয় মাথায় রাখতে হবে, পেমেন্টটা যদি ভেরিফাই না থাকে সেই জবটা আমরা অ্যাপ্লাই করতে পারবো না, কারণ হচ্ছে তার কার্ড, তার যে মানে আপনাকে যে টাকা দিবে সেটা আপওয়ার্কে এখনো দিয়ে রাখিনি। আমরা যে মার্কেট প্লেসে কাজ করি আমরা হচ্ছে আমাদের আমাদের টাকাটা কিন্তু আগে দিয়ে রাখি, দিয়ে রাখার পর আমরা যখন কাজটা করি তাহলে আমাদেরকে কাজটা করার সাথে সাথে টাকাটা আমরা পেয়ে যাই। আমাদের যদি পেমেন্টটা যদি ভেরিফাই না থাকে তাহলে আমরা করতে পারবো না। আমরা একটু এই পেমেন্ট ভেরিফাই সম্পর্কে বিস্তারিত পরে আলোচনা করছি, কাজটা আমরা একবার শেখা হয়ে যাক এবং সম্পূর্ণ ডিটেলস বোঝা হয়ে যাক। উনি নিয়েও ওই জন্য ওনার এখানে টার্গেটেড লোকেশন এবং কি বিষয় সেটা উনি উল্লেখ করেনি। সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিয়েছি এই ইনফরমেশনগুলো আমরা বের করবো, মনে করেন যে ইউএসএ, ওকে। আমরা এখানে লিডগুলো বের করবো ইউএসএ, তাহলে আমরা এখানে ক্রোমে গিয়ে যাবো, ক্রোমে গিয়ে সার্চ করবো গুগল ম্যাপ, গুগল গুগল ম্যাপ, ক্রোমে গিয়ে সার্চ করবো GOOGLE গুগল MAP ম্যাপ, গুগল ম্যাপ লিখে সার্চ করবো। যে ফার্স্টে যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে আমরা প্রবেশ করবো। প্রবেশ করার পর এখানে যাতে ক্লায়েন্ট যে দেশের লোকেশন দিয়ে দিবে সেই দেশের লোকেশন আমরা চলে যাবো। ইউএসএ, মনে করেন যে ইউএসএ বলেছে তাহলে ইউএসএ, ওকে। আমি একটু সময় দেখি, আমি এখানে এখন আমার বাজে এখন, হ্যাঁ, মনে করেন যে এই আমাদের টার্গেট থাকবে, আর একটা বিষয় আমরা মাথায় রাখি, আমাদের এখানে এটা কিন্তু 2 ঘন্টা আগে জব পোস্ট হয়েছে, এখানে দেখবেন যে সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হচ্ছে। আপনি দেখবেন যে 20 মিনিট 30 মিনিট 10 মিনিট 5 মিনিটের ভিতরে যে জবগুলো পোস্ট হয়েছে খুব দ্রুত, সবার আগে আপনি অ্যাপ্লাই করবেন, এরকম টার্গেট থাকবে 2 জন 3 জন, দেখবেন যেখানে দেখবেন যে কেউ কি আগে পাঠাইছে, এখানে 10 জন মতো পাঠাইছে, আপনি দেখবেন যে 1 জন 2 জন পাঠাইছে 3 জন পাঠাইছে, তার ভিতরে অ্যাপ্লাই করে ফেলবেন, তাহলে আপনি কাজ দ্রুত, আপনি কিন্তু কাজ মানে কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, ওকে। সেক্ষেত্রে এটা খুব দ্রুত অ্যাপ্লাই করবেন। দেখেন যেখানে প্রায় বাজে 55, এবং এই যে কত বাজে, এই যে সেকেন্ড উঠতেছে, ধরেন আমরা 56 শুরু করি, তারপরে এটা কেন শুরু করতেছি এই বিষয়ে আমি আলোচনা করতেছি। 56 শুরু করলাম কাজ, ওকে। আমাদের ক্লায়েন্ট লোকেশন দেওয়া আছে সবকিছু, মনে করেন যে ইউএসএ, তাহলে আমরা ইউএসএ চলে আসবো, 56 কিন্তু বাজে টাইমটা আমরা হিসাব করি। এবং মনে করেন যে রেস্টুরেন্টের, তাহলে ইউএসএ চলে আসলাম, আমরা গুগল ম্যাপে এখানে সার্চ অপশনে ইউএসএ চলে আসলাম, সার্চ নিয়ার বাই, যে কোনো এক পাশে ক্লিক দেবো, সার্চ নিয়ার বাই, নিয়ে আগে মনে করেন যে রেস্টুরেন্টের লিঙ্ক বের করতে হবে, তাহলে রেস্টুরেন্ট লিখে সার্চ করলাম, সার্চ করার পর এই যে এই অপশনগুলো আমরা পেয়ে গেলাম। এখন আমাদের একটা করে ক্লিক দিব, ক্লিক দিয়ে আমরা সবগুলো পেয়ে যাবো। এখানে দেখেন রেস্টুরেন্ট নাম পাইতেছি, নাম পাইতেছি, তারপরে এই যে লোকেশন পাইতেছি, এই যে সব কিছু আমরা পাইতেছি, নাম লোকেশন, তারপরে ওয়েবসাইট ফোন নাম্বার, তা সব কিছু ওখানকার যা যা অ্যাড্রেস চাইতেছে আছে সবগুলো কিন্তু আমরা পেয়ে যাইতেছি। এই যে এখানে আমরা এখানে ওয়েবসাইটে ক্লিক দিই, তাই বললো না তার সোশিয়াল লিঙ্ক কই গেল, সোশিয়াল লিঙ্ক, তার সোশিয়াল লিঙ্ক মানে সোশ্যাল মিডিয়ার করা আর কোনো লিঙ্ক যদি পাই, যদি ফেসবুক ইনস্টাগ্রাম পাই তাহলে দিয়ে দিব, ক্লায়েন্ট উল্লেখ করেনি, সোশিয়াল লিঙ্ক যদি আমরা পাই তাহলে দিয়ে দিব। আমরা এখানে ওয়েবসাইটের ভিতরে আমরা সোশিয়াল লিঙ্ক পাবো, যদি না পাই সেটা নিব না, এই ওয়েবসাইটটা এটা ওয়েবসাইটই না, তেমন একটা উন্নত মানের না, ওকে। এটা আমরা স্কিপ করলাম, দ্বিতীয়টা চলে আসলাম। আমাদের প্রায় 1 মিনিট হয়েছে, আমি বোঝাচ্ছি সেক্ষেত্রে আরো সময় লাগতেছে, 1 মিনিটের ভিতরে কাজটা করে আপনি দেখাতে পারবেন ক্লায়েন্টকে, ওকে। তারপরে আমরা এখানে এই যে 2 নাম্বারটা চলে আসলাম, 2 নাম্বার লিঙ্কে, এই যে এখানে তারা তার ফেসবুকের উপর ক্লিক দিলে তারা ফেসবুক পেয়ে যাবো, এই যে এটা ইউটিউবের উপর ক্লিক দিলে তারা ইউটিউবের লিঙ্ক পেয়ে যাবো, এই যে ইনস্টাগ্রামের উপর ক্লিক দিলে তারা ইনস্টাগ্রাম গুলো পেয়ে যাবো। জাস্ট আমরা ইউটিউবের উপরে ক্লিক দিলাম, ইউটিউবের কি নিব, উপরে যে লিঙ্ক, যে উপরে যে লিঙ্ক সেই লিঙ্কটা আমরা কপি করব, সেই লিঙ্কটা আমরা কপি করব, ওকে। সেই লিঙ্কটা আমরা কপি করব, এই লিঙ্কটা আমরা কপি করব, এই লিঙ্কটা আমরা কপি করব, লিঙ্কগুলো কপি করব জাস্ট। এবং আমরা যে এখান থেকে যে শিটগুলো তৈরি করেছি, যে এখানে রেস্টুরেন্ট নেম, এই যে এখানে রেস্টুরেন্ট নেম, তারপরে এদের লোকেশন সবগুলো, এগুলো সবগুলো কপি করবো, কপি করে আমরা গুগল শিট করবো। গুগল শিট করার জন্য আমরা এই যে এখানে শিট, এই যে গুগল শিট, শিটে এসে আমরা শিট করবো, শিটে এসে এই যে ড্রাইভে যাবেন, আর ড্রাইভে যাওয়ার পর আমরা নতুন একটা শিট নেব, যেখানে গিয়ে আহ, তারপরে এই যে এখানে একটা শিট, ওকে, গুগল শিট, গুগল শিটে গিয়ে আমরা একটা শিট করব। শিট করে এখানে ক্লায়েন্টের নাম দিতে পারেন,
নাম দেওয়ার পর আপনি ইনফরমেশনগুলো এখানে দিতে পারেন। এখানে মনে করেন যে রেস্টুরেন্ট নেম, তারপরে এখানে ফোন নাম্বার, ইমেল, এগুলো উলটপালট হলে কোনো সমস্যা নেই। ফোন নাম্বার, তারপরে ইমেল অ্যাড্রেস, লোকেশন, তারপরে যেগুলো যেগুলো যে ইনফরমেশনগুলো চাইছে, যে যেখানে যে এই চাকরি মানে এটাতে কি চাইছে, ইমেল অ্যাড্রেস, জব, ফার্স্ট নেম লাস্ট নেম। আমাদের একটা বিষয় হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম কি বলে ভাই, ফার্স্ট নেম লাস্ট নেম তো আমরা বুঝলাম না, তাই না? তাহলে এটা ফার্স্ট নেম লাস্ট নেম বোঝার জন্য এই যে নামে মনে করেন যে রেস্টুরেন্টের নাম, এই যে এটু এটু দুইটা ওয়ার্ড, তো এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম। ওকে, এটা হচ্ছে ফার্স্ট নেম দিবেন, তারপরে ওয়ার্ডটা দিবেন, যেমন মানে পাঁচটা হলে তা দেখবেন যে তিনটা দিবেন ফার্স্ট নেম, দুইটা দিবেন লাস্ট নেমে। এগুলো দিয়ে দিবে এখানে, এখানে এখানে সব কিছু বসাবেন, কপি করবেন আর পেস্ট করবেন, কপি করবেন আর পেস্ট করবেন এইভাবে। ওকে, এইগুলো কপি করবেন আর পেস্ট করবেন, আর এখানে এটার পর একটা কালার করে দিতে পারেন, দেখে পরে ক্লিক দিয়ে এটা হলো কালার হয়ে গেল। এইভাবে মনে করেন যে আপনি ক্লায়েন্ট কাজ দেওয়ার আগে আপনি কি করবেন, কাজ দেওয়ার আগেই আপনি এরকম একটা দুটা কাজ করে ফেলবেন। ওকে, আমি এবার বিস্তারিত আরো আলোচনা করতেছি। লিড জেনারেশন কাকে বলে? লিড জেনারেশন কাজটা করার জন্য ফার্স্টে আমাদের কি করতে হবে, গুগল ম্যাপে যেতে হবে। গুগল ম্যাপে গিয়ে যে দেশে যেতে বলবে সে দেশে, ইউএসএ বলে ইউএসএ যেতে হবে, কানাডায় বলে কানাডা যেতে হবে, যে দেশে যেতে বলে সে দেশে আমরা ফার্স্টে চলে যাবো। যার পরে মাউসের রাইট বাটন ক্লিক করে সার্চ নিয়ার বাই, এবং ক্লায়েন্ট যেতে বলে রেস্টুরেন্টের লিড বের করতে, রেস্টুরেন্টের, স্কুল বলে স্কুল, কলেজের বলে কলেজের, যেটা উল্লেখ করবে সেটা আমরা বের করব। বের করে এবং এখানে সব কিছু ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস সবগুলো আমরা এখানে পেজ পাইতেছি, এবং বাকিগুলো ওয়েবসাইটে আমরা পাইতেছি। ওকে, বাকিগুলো ওয়েবসাইটে পাইতেছি, এবং ইমেল অ্যাড্রেসগুলো আমরা এখানে ফেসবুকে, তারা যে এখানে যে সোশ্যাল লিঙ্কের ভিতরে যে ফেসবুক আছে না, সেই ফেসবুকে গিয়ে মানে ফেসবুকে গিয়ে আমরা ভিতরে গিয়ে আমরা তার ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাবো। ফেসবুকে প্রবেশ করি। ওকে, ফেসবুকে এটা হয়তো এই ফেসবুক অ্যাকাউন্টটা নষ্ট হয়ে গেছে ওনার, সেটা দেখাচ্ছে না। ফেসবুকে গিয়ে যে আমরা অ্যাবাউট অপশনে গিয়ে আমরা ইমেল অ্যাড্রেসটা পেয়ে যাব। এই লিঙ্কগুলো আমরা এখানে সুন্দর করে সাজাবো, সাজাই এই যে লিঙ্কটা এখানে শেয়ারে দেবো। এখানে লিঙ্কে একটা একটা নাম লিখবো, নাম লিখে সেভ দিলাম, দিয়ে এই যে এখানে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক দিয়ে আমরা এই যে কপি লিঙ্ক ডান। এখন এই জবটা দেখেন যে আমার প্রায় আমি এতক্ষণ লাগতো না, প্রায় আমার খুবই বেশি দেরি হতো সিটে তৈরি করতে, আমার 4 থেকে 5টা লিড সংগ্রহ করতে কয় মিনিট টাইম লাগতো আপনাদেরকে জিজ্ঞেস করি। মাইকটা আনমিউট করে, এবং সবাইকে বুঝতে পারছে না, মাথার উপর দিয়ে গেছে। সবার সাথে কথা বলি, এবং তারপরে আমি বিস্তারিত বলতেছি। ওকে, আমি যেটুকু দেখালাম কি বুঝতে পেরেছেন কেউ? লিড জেনারেশন যেটা বলে ডাটা এন্ট্রি, সেটা বলে ওয়েব রিসার্চ, যা বলে B2B লিড জেনারেশন তাই বলে, সবগুলো একই বিষয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ওকে। লিড জেনারেশন কাকে বলে? হ্যাঁ, লিড জেনারেশন কোনো কিছু খুঁজে বের করাকে সেটা লিড জেনারেশন বলে। ওকে, ডাটা এন্ট্রি কোনো তথ্য উপাত্ত খুঁজে বের করা সেটা ডাটা এন্ট্রি বলে। ওয়েব রিসার্চ কোনো কিছু রিসার্চ গুলো খুঁজে বের করা সেটা ওয়েব রিসার্চ বলে। ইমেল লিস্ট বিল্ডিং, ইমেল গুলো যে ডাটা এন্ট্রি আমরা লিস্ট করতেছি না সুন্দর করে, এগুলো লিস্ট করে খুঁজে বের করা সেটা ইমেল লিস্ট বিল্ডিং বলে। আমি এখন, আমরা যদি এই যে এইভাবে যাতে ক্লায়েন্ট যদি মনে করেন যে আমরা এইভাবে জব খুঁজলাম, খুঁজে যদি আমরা যদি এইভাবে একটা জবে যদি আমরা অ্যাপ্লাই করি, মানে আমরা যদি এইভাবে সময় করে তাকে যদি এইভাবে আমরা স্যাম্পল প্রোভাইড করি, কেমন হয়? মানে কতটুকু সময় লাগবে সেটা বলেন। ওকে ওকে, আমার প্রশ্ন ছিল যে মানে এই একটা জবে, মানে এই যে একটা ক্লায়েন্টের এরকম খুঁজে সেই তথ্য দুইটা তিনটা তথ্য বের করতে আপনার কতক্ষণ সময় লাগবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ওকে। এবং বাকিরা কি করে, মনে করেন যে বাকিরা কি করে, এই যে এই যে এরকম আসবে, এসে এই যে জব একটা খুঁজবে, খুঁজে সে জবটার উপর ক্লিক দিবে, মনে করেন যে এই জবটা
খোঁজে ক্লিক দিবে, ক্লিক দিয়ে জবটাতে অ্যাপ্লাই করে আমি দেখাই দিব, সমস্যা নাই। অ্যাপ্লাই করার সময় কি লিখবে? অ্যাপ্লাই করার সময় লিখে যে আমি কাজটা করতে আগ্রহী, আমি কাজটা করতে চাই, বেশিরভাগ মানুষ এটা লিখে। বা আমি কাজ করা 3 থেকে 4 বছর অভিজ্ঞতা আছে, বা 3 থেকে 4 বছর ধরে আমি কাজ করতে, আপনি 4 বছর ধরে কাজ করেন না 20 বছর ধরে কাজ করেন, ক্লায়েন্টের কোনো যায় আসে? আপনি কাজ পারেন না পারেন, আপনি কি তাকে ইমপ্রেস করতে হবে। আপনি তো ভাই কম্পিটিশন, যেখানে লাখ 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 মানুষ, এখান থেকে কম 5 জন মতো কম্পিটিশন আছে। এখন 5 জনের ভিতরে যে আপনি 5 বছর 10 বছর ধরে কাজ করেন না, কারণ কোনো যায় আসে না ক্লায়েন্টের, এটা বলতে হবে না। এবং আমরা একটু অন্যভাবে করব। তাকে যদি আমরা বলি যে এর আগেরও কিছু যদি স্যাম্পল দিই, তাও কিন্তু সে, আপনি আগে কাজ করেছেন না, গুগল থেকে সংগ্রহ করেছেন না, আপনি সিটারে করতেছেন, এটাও কিন্তু যায় আসে না। ওকে, আমরা যদি তাকে যদি একটা বা দুইটা কাজ যদি তাকে একদম লাইভে দেখাই দিই যে ভাই, কোনো ডেসক্রিপশন লিখে লাগবে না, যে স্যার বলেন বা তার নাম ধরে উল্লেখ করবেন যে আমি, আপনি যে জবটা ছেড়েছেন, আমি সেই জবটা কিছু স্যাম্পল হিসেবে আপনি কয়েকটা কাজ করে দিয়েছি, সেই আপনি যে কাজটা দিয়েছেন সেই ডিটেলসের আমি দুইটা বা তিনটা কাজ করে দিয়েছি, প্লিজ আপনি দয়া করে চেক করে জানাবেন। ক্লায়েন্ট যদি ওই জবটা দেখে তাহলে বলবে যে ওকে ফাইন, আমি অনেক খুশি হয়েছি, তোমাকে আমি এখনই অফার করতেছি, তুমি আমার কাজটা এখন শুরু করো। মানে সে তার কাজটা করে দিয়েছেন, মানে সরাসরি তার কাজটা একদম লাইভ আপনি করে দিয়েছেন। এবং তার কি কোনো প্রশ্ন থাকবে যে আপনি কাজ পারেন কি পারেন না, বা কোনো কিছু জানার থাকবে? তার কখনো আপনি ঠিক জানার থাকবে না, আপনাকে মেসেজও করবে না। এবং এখানে যদি 5 জন অ্যাপ্লাই করে, ক্লায়েন্ট যদি 5টা মেসেজ দেখে, তাহলে আপনাকে সাথে সাথে অফার করে দিবে, আপনি সাথে সাথে কাজ দিয়ে দিবে। এবং ক্লায়েন্টকে ইমপ্রেস করা খুব সহজ। ওকে। হ্যাঁ, 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 দেখালে সে, সে যদি দেখে তাহলে তো 100% কাজ দিবে। মানে হচ্ছে সবাই তো দেখায় না, সবাই বলে যে কাজ 4 বছর 5 বছর অভিজ্ঞতা আছে, দেখেন যে আমি অনেকগুলো এর আগে কাজ করেছি। ওকে, সেও তো যদি আপনি যদি অন্যভাবে, আপনি যদি সেই জায়গাটা অন্যভাবে উপস্থাপনা করেন, সেক্ষেত্রে আপনি কাজ পেয়ে যাবেন। বাকিরা আপনি বাকিরা কাজ পাবে না। সেক্ষেত্রে সবকিছু আমরা অন্যভাবে উপস্থাপন করার চেষ্টা করব, উপস্থাপন করা। ওকে, তাকে যদি কাজ করে দেখাতে পারেন 1 মিনিট সময়, তো খুব একটা খারাপ, বেশি সময় না, 2 মিনিট একটু পরিশ্রম করলে ভালো হবে। এই যে এখানে আমরা, হ্যাঁ, 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 হ্যাঁ। এবং এই যে এখানে আমরা সার্চ করতে পারি, এখানে এটা হচ্ছে আপওয়ার্কে হচ্ছে ডাটা এন্ট্রির সব কাজগুলো খুব সহজে বেশি পাবেন। এই যে দেখেন, এই যে 1 মিনিট আগে, এই যে জবটা এখন 1 মিনিট আগে পোস্ট হয়েছে, কিন্তু আমরা এই জবটাতে অ্যাপ্লাই করব না। কেন অ্যাপ্লাই করব না? আমরা পেমেন্টটা ভেরিফাই নাই। এই যে পেমেন্টটা ভেরিফাই নাই, মানে আমরা এখানে অ্যাপ্লাই করলে টাকা পেতেও পারি, না পেতে পারি। এই যে দেখেন যে পেমেন্ট ভেরিফাই, এখানে টিক মার্ক নাই। আহ, এই যে এগুলো পেমেন্ট ভেরিফাই আছে, দেখেন এই যে পেমেন্ট, এই যেখানে দেখেন যে একটা মানে টিক মার্ক আছে, আর এটা পেমেন্ট ভেরিফাই নাই। মানে এই জবটা অ্যাপ্লাই করলে আপনি টাকা পেতেও পারেন। স্ক্রিন দেখা যাচ্ছে না? দেখতে পাচ্ছেন? সবার সমস্যা হচ্ছে? আচ্ছা, আচ্ছা, আমি আবার নতুন করে স্ক্রিন শেয়ার দিচ্ছি। হ্যাঁ, জি, জি, রাইট। এবার দেখতে পাচ্ছেন সবাই? কি ক্লিয়ার কি দেখা যাচ্ছে? মানে সবার সমস্যা এটা? মানে কি সবার? ওকে, 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 হ্যাঁ, ওকে, দেখেন যে এইখানেও সে একই বিষয়, এই যে লিড জেনারেশন, তারপরে যে ডাটা অ্যানালাইটিস, সবগুলো একই বিষয়। এটা হচ্ছে 150 ডলারের জব। এই যে এটা হচ্ছে যে 2 মিনিট 1 মিনিট ফার্স্টে খুব দ্রুত জব পোস্ট হচ্ছে, এখানে সেকেন্ডে সেকেন্ডে জব পোস্ট হয়। আর এখানে পিপুল পাড়া, আপওয়ার্কে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো, আপওয়ার্কে কিভাবে জব পাবো, সেগুলো খুব সহজে শেখাতে হবে, লাইভে জব অ্যাপ্লাই করে শিখাবো। আমরা দেখেন যে ডাটা এন্ট্রি কাজটা কিন্তু আমরা 1 মিনিটে কাজটা শিখে গেলাম খুব সহজে। এবং এইগুলো খুব প্র্যাকটিস করতে হবে এবং বাসাতে হোমওয়ার্ক করতে হবে, এবং এই বিষয় নিয়ে পরে আলোচনা করতেছি।
আর আমরা পেমেন্ট ভেরিফাই এগুলো নিয়ে আরো বিস্তারিত আমি আলোচনা করব। পেমেন্ট ভেরিফাই যে কোন জবগুলোতে অ্যাপ্লাই করব, কোন জবগুলো অ্যাপ্লাই করব না। দেন পেমেন্ট ভেরিফাই আছে মানে কি, পেমেন্ট ভেরিফাই সম্পর্কে একটা জাস্ট বিবরণ দিই। এটা নিয়ে আরো কয়েকটা ক্লাস নেওয়া হবে। পেমেন্ট ভেরিফাই মানে কি, মনে করেন যে ইনার কার্ড, মানে আমরা কি করি, কার্ড ইনার কার্ড অ্যাকাউন্ট কার্ড মানে এই আপওয়ার্কের সাথে অ্যাড করা আছে, বা ব্যাংক অ্যাকাউন্ট আপওয়ার্কের সাথে অ্যাড করা আছে। আপনি যখন কাজটা করে জমা দিয়ে দিবেন, সাথে সাথে আপনার কাছে মানে ডলারটা আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। আর আপনি যদি এই পেমেন্ট ভেরিফাই সেই জবগুলোতে অ্যাপ্লাই করা না করে থাকেন, ওনার কার্ড এবং বা ওনার ব্যাংক অ্যাকাউন্ট কোনো কিছু আপওয়ার্কের সাথে অ্যাড নাই। উনি যদি বলে যে আপনি যদি বিকাশে টাকা আছে, মনে করেন বিকাশ থেকে টাকাটা আমাকে দিবেন, আপনি চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, কিন্তু আপনি আমার যদি ওয়েবসাইটের সাথে লিঙ্ক আপ করা থাকে, তাহলে সরাসরি আপনি বাধ্যতামূলক দেয়াই লাগবে। ওকে, নাহলে অটো কেটে নেবে, এরকম বিষয়টা এমন। তাহলে ইনার আপনি যদি পেমেন্ট ভেরিফাই এই জবগুলোতে অ্যাপ্লাই করেন, তাহলে আপনি কাজ করলে টাকা মার যাবে না, 100% টাকা পাবেন। আপনি যদি সঠিকভাবে কাজ করেন, ক্লায়েন্ট যদি মারা যায়, তাও আপনি টাকা পাবেন। কেমনে পাবেন, আপনি কাজ করে জমা দিয়ে দিবেন, টাকাটা কেটে রেখে দিবে। ওই যে ওনার তো কার্ড বা ব্যাংক অ্যাকাউন্টও অ্যাড করা আছে মানে আপওয়ার্কের সাথে। তাহলে আপনি কাজ করে জমা জমা দিয়ে দিবেন, অটো অটো টাকায় যে আপওয়ার্ক অ্যাকাউন্ট কোম্পানি ওনার কার্ড থেকে বা ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে আপনাকে নিয়ে আপনি দিয়ে দিবে। ওকে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, ক্লায়েন্ট মেসেজ দেখুক না দেখুক। আর ওরা বেশিরভাগ মেসেজ দেখে না, এটা হলো বড় দোষ। আপনি পেয়ে যাবেন। ওকে, পেমেন্ট ভেরিফাই এই জবগুলোতে আমরা অ্যাপ্লাই করতে পারি। এখানে হচ্ছে আমরা জবে অ্যাপ্লাই করে কাজ নিতে পারি, এবং এখানে আমরা কাজ ছাড়তে পারি। যে কাজ ছাড়া অবস্থায় কি অবস্থায় কেমন কি দেখি, প্রজেক্টে ক্লিক দিয়ে, এখানে দেখেন প্রজেক্টে ক্লিক দিয়ে একদিনে সবকিছু বুঝতে পারবেন না, তো অন্যরকম লাগতেছে। আস্তে আস্তে বুঝতে পারবেন, তাহলে এখানে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, উম, এইখানে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাচ্ছি, এখানে হচ্ছে গিগ ছেড়েছি। গিগ মানে কি, আমরা যে সার্ভিসটা প্রোভাইড করবো সেটা হচ্ছে গিগ। আমরা যে যে সার্ভিসটা, আমরা কি সার্ভিস প্রোভাইড করবো, লিড জেনারেশন। ওকে, আমরা লিড জেনারেশন, এই যে এখানে আমরা ফাইবারে দেখলাম, ফাইবারে কিন্তু জব অ্যাপ্লাই করার অপশন নেই, কিন্তু এখানে জব অ্যাপ্লাই করার অপশন আছে, এবং গিগ দেওয়ার অপশন আছে। ওকে, এখানে জবে অ্যাপ্লাই করার অপশন আছে, গিগ দেওয়ার অপশন আছে। যে লিড জেনারেশন, তারপরে B2B লিডস, বিজনেস লিডস মানে একই, সবকিছু একই বিষয়ে মাথায় রাখবেন। লিঙ্কডিনের লিডের ওয়েবসাইটের ভিতরে লিঙ্কডিন থাকলে সে লিঙ্কডিনের লিড। ওকে, লিড জেনারেশন একই বিষয় সবকিছু। এটা টার্গেটেড লিড, মানে কোনো কিছু টার্গেট করে খুঁজে বের করা, সেটা টার্গেটেড লিড বলে। ইমেল লিস্ট বিল্ডিং, ইমেলগুলো খুঁজে লিস্ট করা, সেটা ইমেল লিস্ট। প্রসপেক্ট ইমেল লিস্ট একই বিষয়। ওকে, এটা আমাদের মাথায় রাখতে হবে, সবগুলো একই বিষয়, এক একটা নাম। আপনি যেন একটা বললে একটা করে ঘাবড়া যায় না। ওকে, এখানে দেখতে পাচ্ছি উনি প্রায় 158টা কাজ করেছে, এবং এটা 282টা কাজ করেছে, এবং 205টা কাজ করেছে। এবং এখানে এখানে রিভিউগুলো দেখা যাচ্ছে, কিন্তু সবাই কাজ তো এর থেকে বেশি করেছে, এর থেকে তো বেশি কাজ করেছে। সবাই তো রিভিউ দেয় না। মনে করেন এখানে 700 দেখলে এখানে প্রায় 1500 মতো কাজ করেছে। এবং ওনার একটা প্যাকেজের উপর ক্লিক দিই, একটা প্যাকেজের উপর ক্লিক দিয়ে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে আপনি 10টা মতো কাজ ছাড়তে পারবেন। এখানে 10টা মতো কাজ ছাড়তে পারবেন, 10টা কাজ ছাড়তে পারলে কি ওয়ার্ক করা হবে সেটা আমি হিসাব করতেছি। বেসিকে মানে 100টা লিড সংগ্রহ করে দেবে, 100টা লিডের জন্য নেবে $25। এবং এখানে কতটা, 200টা লিডের জন্য নেবে $50। 100 100, ও না এটা, হ্যাঁ হ্যাঁ, 500 হয়, 200টা লিডের জন্য নেবে $50, 100টা লিডের জন্য নেবে, ওটা 500টা লিডের জন্য নেবে $100। ওকে, 5টা লিডের জন্য $1 এমন চার্জ করতেছে। আহ, আমরা এবার এগুলো দেখলাম, এবং ইনি কিন্তু এখানে এই যে কাজ, এখানে 700 এতটা রিভিউ পেয়েছে, মনে করেন যে 1000 মতো কাজ পেয়েছে, সবগুলো কিন্তু এই যে গিগ থেকে কাজ পেয়েছে। গিগ থেকে কাজ পাওয়া মানে কি, যে ওনারা যে এই মানে ডাটা এন্ট্রি লিখে সার্চ করেছে, সার্চ করে সেই গিগটা দেখে ক্লায়েন্ট মেসেজ করেছে, সেই গিগটা থেকে কাজ পেয়েছে। এবং ওনার এই যে একটা অর্ডার এখনো পেন্ডিং এ পড়ে আছে, এখানে দেখতে পাচ্ছি ওনার একটা অর্ডার এখনো পেন্ডিং এ পড়ে আছে, মানে এখনো ওনার একটা অর্ডার, মানে এখনো কাজ জমা দি জমা দেওয়া বাকি আছে ওনার। ওকে, এই যে না এটা। এবং এই উনি শুধু এই গিগ থেকে কাজ পেয়েছে, এটা উনি জবে অ্যাপ্লাই করে যে কাজগুলো পেয়েছে সেইগুলো আর এখানে প্রোফাইলে শো করবে না। জবে অ্যাপ্লাই করা কাজগুলো সরাসরি ওনার কাছে আপনারা দেখতে পারবেন না, সেগুলো উনি দেখতে পারবে খালি। আচ্ছা, আমরা এটা দেখলাম, এটা বুঝলাম। তাহলে আমরা আপওয়ার্কে কি বুঝলাম, আপওয়ার্কে সবচেয়ে বেশি জব পোস্ট হয় আপওয়ার্কে। আপওয়ার্কে আমরা ডাটা এন্ট্রির জন্য আমাদের আপওয়ার্কটা অনেক ভালো। এবং ডাটা এন্ট্রির জন্য ফেক ক্লায়েন্ট বেশি আসে। যেমন আপনি কি এসে বলবে
যে মেসেজ বক্সে এসে বলবে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বা আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে বা মার্কেট প্লেসে বাইরে আসেন, আপনি কি $5,000 জন্য চুক্তিবদ্ধ করবে। মার্কেট প্লেসের বাইরে আসেন মানে কি, আপনি ইমেল অ্যাড্রেস দিতে বা কোনো কন্ট্যাক্ট নাম্বার, কোনো ইনফরমেশন মার্কেট প্লেসে শেয়ার করা যাবে না, ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস। মার্কেট প্লেসের বাইরে আমরা যাই না, মার্কেট প্লেসের বাইরে কাজ করি না, যা করবো আমরা এখানে করবো, এখানে কাজ দেবো। এটা সবাই মাথায় রাখবো। এবং কোনো ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস এখানে মেসেজের মাধ্যমে কোনো কিছু শেয়ার করবো না, বিস্তারিত সেটা আমরা পরে ক্লিয়ার করবো। ওকে, আমরা এটা দেখলাম এবং আমাদের বাসার যারা কাজ করেছেন এবং যারা করেন নাই তাদেরকে এইভাবে শীট সংগ্রহ করতে হবে। আমি সেই বিষয়ে জাস্ট একটু বিবরণ জাস্ট একটু বলে দিই। মনে করেন যে আপনি যে কোনো একটা আইডিয়া নিয়ে নেবেন, মনে একটা একটা মনে করেন যে একটা ইউএস এর ভিতর করলেন, একটা ইউনাইটেড কিংডমের ভিতর করলেন, একটা কানাডার ভিতর করলেন। ইউএসএ মানে কি, ইউনাইটেড স্টেট। আর ইউকে মানে কি, ইউনাইটেড কিংডম। আর কানাডা, এই তিনটাই হচ্ছে ইউএস। যেমন ইন্ডিয়া, অন্যান্য দেশে কিন্তু ভারত, বাংলাদেশকেও মনে করে যে ভারত এটা। ওকে, মানে অন্যান্য দেশে সবাই ভারত চিনতে পারে এবং ইউএস এর মানুষ অনেক চিনতে পারে যে ভারত। বাংলা লিখে ফেললে বলবে যে এটা ভারতের ভাষা, আমরা বুঝি না এরকম। দেখেন যে বাংলাদেশের ভিতরে যদি এটা ভাগ না হইতো তাহলে কিন্তু ইন্ডিয়া, বাংলাদেশ সব কিন্তু একই থাকতো, ভারত সবকিছু একই, সবগুলো কিন্তু একই। এরকম হয়েছে ইউএস এর ভিতরে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম আর কানাডা। ওকে, এই তিনটা বিষয় আমাদের টার্গেট থাকবে এবং তিনটা দেশের আপনি ক্লায়েন্ট, মার্কেট প্লেসে যতজন কাজ করে তার 70% 80% ক্লায়েন্ট সবগুলো আপনি ইউনাইটেড স্টেট এবং ইউনাইটেড কিংডম এবং কানাডা। আমি এটা লাইভে একটু দেখাচ্ছি, তাহলে আপনি বুঝতে পারবেন। আমি লাইভে গিয়ে একটু দেখাই এবং কেন আমি এটা বলতেছি, কেন কি সেটাও আমি ক্লিয়ার করতেছি। মনে করেন যে লিড জেনারেশন, লিখে সার্চ করি, সার্চ করার পরে যে আমরা এখানে যে কাজগুলো পাইতেছি, উনি প্রায় 1K এর উপরে কাজ করেছে এবং 1244টা কাজ করেছে এবং তারও বেশি কাজ হবে, প্রায় 2000 মতো কাজ করেছে এবং ওনার ওনার 2টা কাজ এখনো অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। এখানে লেভেল 1, উনি লেভেল 1 সেলার। ওকে, ফাইবারে 3টা লেভেল আছে, একটা হচ্ছে লেভেল 1, লেভেল 2, একটা আছে টপ সেলার। ওকে, এই যে উনি নিচে আসি, নিচে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি, একটু নিচে আসি, এই যে উনি উনি কাজ করেছে, আমরা যেটা দেখালাম সেটাই। দেখেন যে এর কোনো আলাদা না। এখানে কোম্পানি হ্যাঁ নেম, কোম্পানি নেম, তারপরে সিটি, ওই যে ওখানে সবকিছু দেওয়া আছে, এই যে কোড সবকিছু আপনি পাবেন এখানে, টাইটেল, এই যে ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট, ফোন নাম্বার, এই যে এখানে উনি দেখেন যে কয়েকটা সিম্পল করেছে, এইভাবে কয়েকটা কাজ আপনাকে জমা দিতে হবে, কয়েকটা কাজ দেখাতে হবে, নাহলে কিন্তু আপনি কাজ পাবেন না। আপনি কাজ ছাড়ার সময় পাবেন না, ক্লায়েন্টকে দেখানোর সময় পাবেন না, কখনোই কাজ পাবেন না, শুধু কাজ শিখা হবে এবং শিখাও হবে না। আপনি যদি প্র্যাকটিস না করেন শিখাও হবে না। আমি বাসাতে কাজ দিই, বাসাটাকে কাজ দিয়ে দিই, যারা করেছেন তো করেছেন, যারা করেন নাই বাসাতে কাজ করবেন। মনে করেন যে ইউএস এর ভিতরে একটা করবেন, ইউনাইটেড স্টেটের ভিতরে একটা করবেন আর কানাডার ভিতরে করবেন। সেটা আপনি রেস্টুরেন্টে করতে পারেন, হসপিটালে করতে পারেন, স্কুলে করতে পারেন, যে কোনো। আপনি গুগলে গিয়ে সার্চ করবেন যে গুগল ম্যাপে সার্চ করলাম, সার্চ করার যে ফার্স্টে যে গুগল ম্যাপে প্রবেশ করবো, মনে করেন যে এখানে লিখবো যে কানাডা। ওকে, এই যে এই যে কানাডা। ওকে, কানাডা লিখে সার্চ করলাম, CANADA। ওকে, এই যে কানাডা, এই যে এটা হচ্ছে, আমরা সরাসরি কানাডা শহরে চলে আসছি। যে কোনো এক পাশে ক্লিক দিবেন, যে কোনো এক পাশে সার্চ নিয়ার বাই, আর কোনো কিছু কাজ নাই। একটা করবেন হোটেলের করবেন, বা একটা রেস্টুরেন্টের করবেন, বা যে কোনো একটা স্কুলের করবেন। এরকম 3টা শিট সংগ্রহ করবেন আপনি, সংগ্রহ করে আমাকে দেখাবেন। যে মনে করেন যে এটার উপরে একটা ক্লিক দিলাম, উম, ক্লিক দিলাম, ক্লিক দিয়ে যেটা হচ্ছে এটা রেস্টুরেন্টের নেম। তারপরে যে আমরা নিচে আসি, এই যে ফোন নাম্বার, এগুলো সব পাইতেছি, এগুলো সব আমরা শিটে সংগ্রহ করবো, এই যে শিটে সংগ্রহ করবো, এই যে সব শিটে সংগ্রহ করবো। এরকম 3টা শিট সংগ্রহ করে কালকে দেখাবেন এবং যাদের আছে তারা তো ভালো। ওকে, আমরা এবার পরে স্টেপটা ক্লিয়ার করি যে কাজ কোন দেশের ক্লায়েন্ট বেশি, বেশি ক্লায়েন্ট পাওয়া যায় কোন কোন দেশে, আমাদের টার্গেট থাকবে কোন দেশে। ওকে, আমরা এই যে এখানে এসে, এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখানে এখানে মোস্ট রিসেন্টলি ক্লিক দিলাম। দেখেন যে 4 দিন আগে একটা ক্লায়েন্ট রিভিউ দিয়েছে, ইউনাইটেড কিংডম, মানে কি এটা ইউএস এর ভিতরে। ওকে, ইউনাইটেড কিংডম এটা ইউএস মনে করেন। এবং এই যে ইউনাইটেড স্টেট, এই যে ইউনাইটেড স্টেট, সবচেয়ে ইউনাইটেড স্টেটে বেশি পাবেন, ইউনাইটেড কিংডম, কানাডা, এই যে ইউনাইটেড স্টেট দেখেন, ইউনাইটেড স্টেট, ওনার কাছে এই সপ্তাহের ভিতরে এতগুলো অর্ডার, এই যে এক সপ্তাহের ভিতরে। এই যে ইউনাইটেড স্টেট, বেশিরভাগই ইউনাইটেড স্টেট, ইউনাইটেড কিংডম, কানাডা,
সবচেয়ে বেশি পাবেন ইউনাইটেড স্টেটে, তারপর ইউনাইটেড কিংডম, তারপর কানাডা। আর অন্যান্য দেশের যে পাবেন না সেটা এমন না, অন্যান্য দেশের পাবেন সেটা কম পাবেন। ওকে, তাহলে আমরা এই যে এখানে গুগল ম্যাপে গিয়ে আমরা আহ, একটা হচ্ছে ইউএসএ, একটা হচ্ছে কানাডা, একটা ইউনাইটেড কিংডম, তিনটা দেশের আমরা স্কুলের একটা শিট বের করব। হসপিটাল বা স্কুল কলেজ, মানে তিনটা সাবজেক্টে বের করবো। একটা হচ্ছে রেস্টুরেন্টে বের করতে পারি, বা হসপিটালে বের করতে পারি, স্কুলে বের করতে পারি। এইখানে দেখেন একটা এত বড় শিট, আমরা এখানে যেখানে 100 আছে এখানে 100 আমরা 20 করে দেবো। তাহলে দেখেন একটা জুম হয়ে গেল। তারপর আমরা কতটুকু নিব, আপনি সম্পূর্ণ সম্পূর্ণ একটা কাজ করবেন। কাজটা করে এই যে এখানে, এই যে এইখান থেকে দেখেন যে কতটা হচ্ছে। তাহলে এখানে থেকে কতটা হচ্ছে, এখান থেকে কতটা হচ্ছে, এখান থেকে হচ্ছে প্রায় 20টা মতো, 19টা 20টা মতো, 19টা 20টা মতো কাজ করবেন। এই যে এখানে 19টা মতো কাজ করবেন, করে আমাকে জমা দিবেন, আমাকে দেখাবেন কালকে। আর কাজ করার পর যে আপনি এখানে হারায় ক্লিক দিবেন না, এটা হারায় যাবে সেটা এমন না। এখানে সবকিছু সেভ হয়ে থাকবে। আপনি ড্রাইভে যাবেন, ড্রাইভে গিয়ে আপনি দেখবেন যে আবার আপনি শীটটা পাই যেতেছেন। এটা যদি আপনি কাজ করতে করতে বিলে চলে গেলেন বা বিদ্যুৎ চলে গেল, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এটা অটো সেখানে সেভ হয়ে থাকবে। এখানে অটো এটা সেভ হয়ে থাকবে, আপনি পরে এখান থেকে স্ক্রিনশট তুলে নেবেন, তাহলে হয়ে যাবে। এই যে এখানে যার ড্রাইভে যাবেন, দেখবেন যে এরকম এরকম শীট লেখা, শীটের ভিতরে দেখবেন যে ওই শীটটা পেয়ে যাবেন। আর ক্লায়েন্টকে জমা দেওয়ার জন্য কাজ কিভাবে জমা দিতে হয় সেটা আমাদের তো জানতে হবে। ক্লায়েন্টকে কাজ জমা দেওয়ার জন্য শেয়ারে ক্লিক দিবেন, শেয়ারে ক্লিক দিবেন। তার শেয়ারে ক্লিক দিয়ে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, রেস্ট্রিক্টেড যদি লেখা থাকে এখানে, তাহলে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক এখানে করে দিবেন। এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক, এটা আপনাকে, এটা মাথায় দেখবেন, এটা আপনাকে খালি দেখবেন। এটা যদি না থাকে তাহলে এটা ক্লিক দিয়ে এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক করে দেবেন। কপি লিঙ্ক ডান। ক্লায়েন্টকে কি করবেন, এই একটা শিট করবেন, একটা শিটের ভিতরে মনে করেন যে এখানে 500 লিড বললো, তাহলে দেখেন যে এখানে 1000 মতো লিড আপনি দিতে পারবেন। নিচের দিকে এসে আরো দেখবেন যে 1000 মতো লিড দিতে পারবেন এই শিটে। একটা শিটে মনে করেন যে 500 লিড বা যতটা লিড বলবে ততটা লিড এই একটা শিটে করবেন, করে এই শিটটায় যে অ্যানিওয়ান উইথ দ্য লিঙ্ক করে দিয়ে জাস্ট এই লিঙ্কটা ক্লায়েন্টকে দিয়ে দিবেন। ওকে ফাইন, ক্লায়েন্ট আর আপনাকে কোনো কিছু দেওয়া লাগবে না, এটা দিলে হয়ে গেল। আমি একটা ক্লিক দিবে ক্লায়েন্ট, এই যে লিঙ্ক দেখবেন যে সব কিছু পেয়ে যাচ্ছে। আর এনি ওয়ান উইথ দ্য লিঙ্ক যদি আমরা না দিই, তাহলে কি করবো, যদি সরাসরি লিঙ্ক দিই, ক্লায়েন্ট শুধু দেখতে পারবে কিন্তু এডিট করতে পারবে না এবং সেটা ব্যবহার করতে পারবে না, ব্যবহারের যোগ্য না। ওকে, আমরা মোটামুটি হয়তো বুঝতে পেরেছি। কতটুকু বুঝলেন বলেন একজন? দুইটা তিনটা শিট ম্যানেজ করেন অবশ্যই। হ্যাঁ, ইনশাল্লাহ ইনশাল্লাহ। অমিত আছেন আপনি? বুঝতে পেরেছেন আপনি? আপনি কাজ কাজ কালকে করে দেখান। তিনটা মতো দেখান। আমি তো লোকেশন বলে দিলাম, একটা হচ্ছে ইউএসএ, ইউকে, কানাডা। হ্যাঁ, ইউএসএ, ইউকে, কানাডা, তিনটা দেশের বাই করেন। স্কুল কলেজ রেস্টুরেন্ট যে কোনো সাবজেক্টের। ওকে ওকে। বৃষ্টি, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, লোকেশন, নাম, এগুলো আপনি খুঁজে দেখেন না। আপনি মাইক আনমিউট করেন, আমি বলতেছি। মাইক আনমিউট করেন। ওকে। এই যে আপনি এইভাবে, আপনাদের অ্যাকাউন্ট থাকা লাগবে না ভাই, এই যে ফাইবার অ্যাকাউন্ট থাকা লাগবে না। আপনি www ফাইবার লিখবেন, লিখে ফাইবার লিখে সার্চ করবেন কি করতেছে ভাই, এরা কি করতেছে না করতেছে সেগুলো আমরা দেখবো। যে ফাইবার লিখে সার্চ করবো, সার্চ করার পর যে ফার্স্টে যে ওয়েবসাইট আসছে না সেই ওয়েবসাইটে প্রবেশ করবো। এখানে লেখেন যে আপনি ডাটা এন্ট্রি লিখবেন বা লিড জেনারেশন। ডাটা এন্ট্রি লিড জেনারেশন দুইটা একসাথে লিখবেন। ওকে, বা লিড জেনারেশন লিখবেন। ডাটা এন্ট্রি থেকে লিড জেনারেশনটা মার্কেটে সবাই চিনে এবং ক্লায়েন্টটা বেশি চিনে। ওকে, ডাটা এন্ট্রি লিড জেনারেশন লিখবেন বা লিড জেনারেশন লিখবেন, যে কোনো একটা লিখবেন। যে কোনো একটা গিগের উপর ক্লিক দিবেন, মনে করেন যে এটা এটা যে কোনো একটা উপর ক্লিক দিবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কি বিষয় আমাকে সংগ্রহ করতে হবে।
আপনি এইভাবে নলেজ নিলে আপনার মাথার ভিতরে ভালো যাবে। দেখেন যে উনি একটা গিগ বানাচ্ছে, এটা আপনি দেখার দরকার নাই। ওই যে উনি শীটে কি কি সংগ্রহ করেছে দেখেন যে ফোন নাম্বার, তারপরে যেখানে কি কন্ট্যাক্ট, এখানে কি দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আপনি আমি বলেছি ফোন নাম্বার, ইনি দিয়েছে কন্ট্যাক্ট নাম্বার, আপনি কন্ট্যাক্ট নাম্বারে দেন বা ফোন নাম্বারে দেন, কোনো সমস্যা নাই। ইমেল অ্যাড্রেস, সিটি, দেখেন যে সিটি, তারপরে স্টেট কোড, জিপ কোড, এইভাবে ইনাদের মতো দেখে আপনি শিট বানান এভাবে। ওকে, এভাবে দেখে। আর আপনি জবগুলো মনে করেন যে একটা জব দেখবো, জব দেখার জন্য আপওয়ার্ক অ্যাকাউন্ট থাকতে হবে না তো, আপনি এখান থেকে সবসময় দেখতে পারবেন, যে কোনো সময় মার্কেট প্লেস ঘুরবেন, ভালো লাগবে। ওকে, কাজ পরে করেন, সমস্যা নাই, আপনি মার্কেট প্লেস ঘুরবেন, এই যে www আপওয়ার্ক লিখে সার্চ করবেন, এই যে এখানে ক্লিক দিবেন, আপনি অ্যাকাউন্ট থাকা লাগবে না এখানে। এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট নাই, আমি কিন্তু এমনি দেখতেছি, এই যে এখানে ক্লিক দিবেন, ক্লিক দিয়ে বলতেছে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য, অ্যাকাউন্ট ক্রিয়েট করে জব, এটা জবে ক্লিক দিলাম। এখানে মনে করেন যে ডাটা এন্ট্রি লিখবো, লিড জেনারেশন, লিড জেনারেশন লিখবো, লিড জেনারেশনে বেশি কাজ পাওয়া যায় এবং সবাই লিড জেনারেশন চিনে, ডাটা এন্ট্রি খুব কম মানুষ চেনে। এই যে লিড জেনারেশন চলে আসছে, এই যে যে 2 মিনিট আগে আরেকটা জব পোস্ট হয়েছে ওই দুটার পরে। ওকে, এগুলো দেখবো যে এখানে এখন জব কেমন পোস্ট হচ্ছে, এগুলো দেখবো, জানবো, শুনবো। এখানে এখানে আমরা যেখানে প্রজেক্টে ক্লিক দিয়ে আমরা এখানে দেখতে পারি যেখানে গিগ কেমন ছেড়েছে, মানে কাজ থেকে কেমন পেয়েছে, এখানে কমেন্ট গুলো দেখতে পারি, ক্লায়েন্ট গুলো কোন দেশে, ক্লায়েন্ট কি বলতেছে, এনাদের সাথে কিভাবে মেসেজ করতেছে, কি কি কমেন্ট করতেছে, ভালো কমেন্ট করতেছে না খারাপ কমেন্ট করতেছে, কি বলতেছে, এগুলো দেখবো। ক্লায়েন্টকে দেখবো, সব কিছু দেখবো, আমরা দেখলে আমাদের ভালো লাগবে এবং আমাদের কাজ করার যে ভিতরে যে আগ্রহ, এরা কাজ পাইতেছে, এরা করতেছে, ইনি কাজ কাজ জমা দিল, ক্লায়েন্ট একটা ভালো একটা কভার রেটিং দিয়ে, দেখেন ইনি একটা কাজ করেছে, কাজটা শুধু এখানে দিয়ে দিয়েছে, এখানে কাজটা সহ দিয়ে দিয়েছে। এইভাবে এই যে ইনি একটা কাজ করেছে, কাজটা সহ দিয়ে রেটিং দিয়েছে। তাহলে এই যে একটা ক্লায়েন্ট। ওকে, এইভাবে দেখে আমরা এইভাবে কাজগুলো করবো এবং ক্লায়েন্টকে দেখবো, জানবো, শুনবো। ওকে, বৃষ্টি আছেন আপনি? আচ্ছা ঠিক আছে, কাজ করেন, করে কালকে দেখান। কাজ যদি না করেন তাহলে আপনাদের বিষয়। আহ, আচ্ছা ঠিক আছে, ওকে, আজকের মতো লিভ নিলাম, কালকে আসতেছি। ওকে, আল্লাহ হাফেজ। ওকে ভাই, আর ক্লাসের রেকর্ডটা আমি দিয়ে দেবো রাত্রে।